हुक्म खालिक है कुल आदमी के लिए, हुक्म खालिक है कुल आदमी के लिए। ये सब बनाए गए हैं मेरे नबी के लिए। ये ज़मीन आसमान सारा जहां, ये ज़मीन आसमान सारा जहां सबको पैदा किया है मेरे नबी के लिए, सबको पैदा किया है मेरे नबी के लिए। अल्लाहुम्मा सल्ली अला। শরীফ বুখারী শরীফ লিখেছে, নাম উল্লেখ করে দিচ্ছি, যেখানে হাদিস নাম্বারও চেঞ্জ করে দিয়েছে, আরবিটা হুবহু রেখেছে। আরে হাউলুহু ইসাবাতুন মিন আসহাবিহি, রাসূলের আশেপাশে এক দল সাহাবা ছিলেন। হাউলুহু নবীর আশেপাশে, ইসাবাতুন একটা গারো দল ছিল। কিসের দল? মিন আসহাবিহি, সাহাবাদের একটা জামাত ছিল সেখানে। মানে হাদিসটা কত মজবুত। এই অর্থটা বাংলায় করতে গিয়ে বলছে আল্লাহ রাসূল এক সময় একজন সাহাবার উপস্থিতিতে বলেছিলেন। আপনি একটু খুলে দেখে নিন, যদি মাদ্রাসায় তাওহীদের বুখারী তাকে আপনি দেখেন, একজন সাহাবার উপস্থিতি। কেন? যে একজন সাহাবার উপস্থিতি বললে হাদিসটার উপরে পরবর্তীতে যৌফের ফতোয়া আনা যাবে, হাদিসটা পরবর্তীতে যায়ীফ বলা যাবে। কিন্তু এক্ষেত্রে যদি আমার সামনে ওই হাদিসকে একজনের উপস্থিতিতেও বলে, ওর কথাটা যদি আমি বেড়ে নিয়ে তর্ক করি, তো ওই একজন ছিলেন রাসূলের ঠিক করা প্রতিনিধি উবাদা বিন সামিত, ওই একজন ছিলেন বদরের যুদ্ধে শহীদ, ওই একজনই মজবুত। তারপরে হাদিস তো বলছে নবীজির আশপাশে একদল সাহাবার উপস্থিতিতে তিনি বলেন, কি বলছেন? বায়ুনি, এর অর্থ হচ্ছে তোমরা আমার হাতে বায়াত হও। বায়ুনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান ওয়া লা তাসরাকু ওয়া লা তাজনু ওয়া লা তাকতুলু আওলাদাকুম ওয়া লা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম ওয়া লা তাসাউ ফি মারুফিন। ছোটা বিষয় ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল বলছে তোমরা আমার কাছে বায়াত হও, অঙ্গীকারবদ্ধ হও, বায়াত হও আমার কাছে যে তোমরা আল্লাহর সঙ্গে কারো শরীক করবে না, তোমরা জিনা করবে না, তোমরা চুরি করবে না, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না, পিঠ পিছে কারো বদনাম করবে না, আর তোমরা ভালো কাজ কেউ করলে সেখানে কাঠি করবে না, পিছনে তার বিরোধিতা করবে না। ছটা বিষয়ে আমার রাসূল বায়াত করলেন। এটা কখন? সূরা মুমতাহিনা নাজিলের পরে, সাকিফায়ে বনি সাঈদায় যখন ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেছে, পূর্ণাঙ্গ মক্কা বিজয় হয়ে গেছে, তারপরে ইতমিনানে বসে আমার রাসূল সাহাবাদের অঙ্গীকারবদ্ধ করাচ্ছেন, বায়াত করাচ্ছেন। এটাকে বলা হয় বায়াতুল খুলুস। এই বায়াতটাই যত পীরানে তরিকত বুজুর্গানে দ্বীন এসেছে এই বায়াতটা করেছে। আমার রাসূল এছাড়া আরো বায়াত করেছেন, যেমন বায়াতুল ঈমান, যারা ঈমানের ঘরে আসতে চেয়েছে তাদেরকে বায়াত করেছেন। যেমন বায়াতুর রিদওয়ান, এটা কি সুলহ হুদাইবিয়ার সময়, ওয়ালাকাদ রিদওয়ানুল্লাহি আলাল মুমিনিনা ইয ইবাইউনি তাহতা শাজার, গাছের নিচে বসে বায়াত করেছিলেন। আর আমাদের যে বায়াতটা করা হয়, বুজুর্গানে দ্বীনরা যে বায়াত করেছেন, এটা হলো বায়াতুল খুলুস, মানে সব ইতমিনান হয়ে গেছে। এখন শরীয়তের মধ্যে থেকে, ইসলামের দায়রার ভিতরে থেকে এই কাজগুলো করো না। লা তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সাথে কারো শরীক করো না। আমাদেরও বায়াত করা হয়, মুরব্বিরা করেছেন, এই কথা বলেছে তোমরা শিরক করো না, তোমরা কবর পুজো করো না, তোমরা কবরে যে কপাল ঠোকো না, তোমরা পীরের পায়ে সেজদা করো না, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চেও না, গায়রুল্লাহর কাছে তোমরা মান্নাত করো না, হাজত করো না। এগুলোই তো নাকি ফুরফুরায় যে কোনোদিন দেখেছেন মাজারে যে ওইসব শিরক বিদআত হতে? এই মর্মে। দ্বিতীয় নম্বরে বলছেন ওয়ালা তাসরাকু, তোমরা চুরি করো না।
আমাদের বুজুর্গানে দিনরা এই কথাই বলেছে, তোমরা চুরি করো না। এখন কেউ চুরি করলেও আমরা বললে দোষ দিতে পারবেন না, আমার নবী বারণ করেছেন। ওয়ালা তাজনু, তোমরা জিনা করো না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে মেরে ফেলো না। আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে জন্মালে তাকে কতল করা হতো, বাচ্চা বাচ্চা মেয়েদেরকে কবর দেওয়া হতো। যারা উমরা করে আছেন, ওই করে এসেছেন, তারা নিশ্চয় জানেন বাচ্চা মেয়েদের কবর দেওয়া, কবরস্থান, বাচ্চা পোতা কবরস্থান দেখে এসেছেন কাবার সামনে আল্লাহ রাসূল। পরবর্তীতে তো এখন হয় না। আমাদের ক্ষেত্রে কি ফিমেল ফিটিসাইড দেখুন, বিভিন্ন সোনোগ্রাফি সেন্টারে যান, হসপিটালে যান, প্যাথোলজিতে যান, একটা জিনিস দেখতে পাবেন, সেটা কি ফিমেল ফিটিসাইড বা ডিটারমিনেশন, মানে মায়ের পেটে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয় লেখা থাকে না। সোনোগ্রাফি করে জানতে গেলেন ছেলে আছে না মেয়ে আছে, সঙ্গে সঙ্গে যে না এটা বলা যাবে না, আইনত আপনার দণ্ডনীয়। যদি মেয়ে জেনে ফেলে তাহলে তাকে মেরে দিতে পারে, আগে দুটো মেয়ে আছে, এমন জল্লাদ বাপের অভাবও নেই। যেটা নিয়ে আন্দোলন চলছে বিভিন্ন ক্ষেত্রে। আজ ফিমেল ফিটিসাইড নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু এই ফিমেল ফিটিসাইড নিয়ে ইউনিসেফের সঙ্গে আমি কাজ করেছিলাম 2010 সালে। ইউনিসেফ মানে ওয়ার্ল্ডের সব থেকে বড় একটা সংস্থা। 2010-এ এই আপনার স্বচ্ছ ভারত অভিযান চলছে। এই স্বচ্ছতার উপরে, স্যানিটাইজিং এর উপরে 2010 সালে আমরা কাজ করেছি। পোলিওর উপরে কাজ করেছি আমরা জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে। তো যেটা বলছিলাম, চলো তোমরা তোমাদের সন্তানদের বেড়ে দিও না। ফিমেল ফিটিসাইড হচ্ছে সমাজে, বাচ্চা পৃথিবীতে আসার আগে কবর হয়ে যাচ্ছে। তারপরে আমার রাসূল বলছেন, ওয়ালা তাতু বিবুতারিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম। নামাজ পড়ছো, রোজা রাখছো, কপালে কালো দাগ পড়ে গেছে, চায়ের দোকানে যে গীবত করো না, পিছনে পিছনে কথা বলো না, সামনে হুজুর, হুজুরের পেছনে সর্বনাশ। বুঝতে পারছেন? আমার সামনে আমি যে ফুলে খুশি হই সেই ফুল দিয়ে পুজো দিচ্ছি, যে কথাগুলো আমি ভালোবাসি সেই কথাগুলো আমার সামনে বলছে, আর পিছনে যে সম্পূর্ণ পাল্টে মারছে। মেয়েরা বলছে, জানিস তো ওই হুজুরের থেকে এই হুজুর অনেক ভালো, অমুকের থেকে অমুক অনেক ভালো, এর থেকে এর অমুক ভালো। আল্লাহ রাসূল বারণ করে দিলেন, না গীবত করো না। সকাল বেলায় ফজরে নামাজ পড়েই যে সোজা গরম চায়ে চুমুক দিয়ে নামাজি মাথা থেকে টুপি খুলে পকেটে ঢুকিয়ে সর্বনাশ আরম্ভ করে দিল। ও কি করেছে জানিস? এটা ওর বলা ঠিক হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, বাস গীবত আরম্ভ। মানুষের একদম মানে গীবত গিলা একদম হয় কি হয় না। চায়ের দোকানে কোথাও কোনো খবর নেই, চায়ের দোকানে দেখুন আগে খবর আছে। দুঃখের বিষয়। আর কেউ কিছু ভালো কাজ করলে ওই ভালো কাজ থেকে অ্যাপ্রিশিয়েট করো, ভালো কাজের পিছনে খোঁচা দিও না, কাটি করতে যেও না। এগুলো আমার রাসূল বলেছেন, আমাদের বুজুর্গানে দিনরাও এই একই কথা বলেছেন, ওলিয়া উলিয়ারা এই একই কথা বলেছেন এই মর্মে। তার সঙ্গে তারা তরিকা সবক দিয়েছে। যাই হোক, সেই মাদ্রাসা রিসালে সওয়াব মাল মাতাল ইনসানু ইল্লা কাল গরীকিল মুতাদাব্বিস ইয়ানতাযিরু দাওয়াতান ওয়া তালহিকুহা। যখন কোন মানুষ ইন্তেকাল করে, কবরের মধ্যে ডুবন্ত নাবিকের মতো হাবুডুবু খেতে থাকে, ইয়ানতাযিরু দাওয়াতান, অপেক্ষায় থাকে দোয়ার জন্য। কাদের কাছ থেকে? আও আবিদ ওয়া আখিদ ওয়া সাদিকিন, যার এক কথায় পৃথিবীর জমিনে তার যত আপনজন নিজজন আছে তাদের কাছ থেকে দোয়ার আশা করে। সেটা তোমার আব্বা হতে পারে, মা হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে। আর এই মাদ্রাসার বিন্দু থেকে সিন্ধু সেদিন থেকে আজ পর্যন্ত যারা ধুলিকণা পরিমাণ সহযোগিতা করেছে তারা তো সওয়াব পাচ্ছে, তাদের জন্যও ইসালে দোয়া হবে, এই সওয়াব পৌঁছানো হবে। পৌঁছানোকে আরবিতে বলা হয় ইসাল, আর যেটা পৌঁছাবো দোয়া ওটাকে বলা হয় সওয়াব। তাই আমরা বলি ইসালে সওয়াব। পরিষ্কার বুঝে গেছে তো নাকি? দ্যাটস ওয়াই we are sitting this mahfil। এই জন্য এসে আমরা এখানে বসেছি।
মূল কথা যদি না একটু বলে নি পরে নিজেকে খারাপ লাগবে। গেলাম একটা করতে আর সেখানে যে একদম কি ওয়াজ করে এলাম। মাদ্রাসা থেকে যোগ্য মানুষ বার হয়। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন জানাবার জন্য বলি, যারা এমএ পাস বিএ পাস আছেন, যারা জেনারেল এডুকেটেড আছেন, গ্রাজুয়েশন করেছেন, তাদেরকে বলি মাদ্রাসা স্টুডেন্টদের ট্যালেন্ট হচ্ছে আপনারাও অনেক ট্যালেন্টেড, আই অ্যাপ্রিশিয়েট, কিন্তু মাদ্রাসা স্টুডেন্টদের ট্যালেন্টকে খাটো করে দেখবেন না। কারণ আপনারা মাধ্যমিকে যে কটা সাবজেক্টে পরীক্ষা দেন, এরা তার থেকে 4টে সাবজেক্ট বেশি পরীক্ষা দেয়। এরা আরবি জানে, উর্দু জানে, ইংলিশ জানে, বাংলা জানে, অপশনাল হিন্দি জানে। আপনি আরবি জানেন না, আপনি উর্দু জানেন না। কথা বুঝতে পারছেন? এতগুলো হচ্ছে এক্সট্রা ভাষা জেনে ফেলছে। কেন? আমাদেরকে যখন কোরআন রিসাইটেড করি, তেলাওয়াত করি, অটোমেটিক আমাদেরকে আরবি পড়তে হচ্ছে। আর পড়তে গেলে প্রথমেই পড়তে হচ্ছে, তুমি যেটা পড়ছো পরে ভাববে, আগে বুঝে নাও ওটা কি, পরে ভাববে আগে বোঝো ওটা কি। আল্লাহ বলছেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, that is exceptional testimony, no author of with us remind the 15th century with us Quran text। তাই আল্লাহ কি বলছেন, এমন একটি গ্রন্থ তুমি পড়ছো, পড়বে পরে আগে বুঝে নাও, যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি ওই কোরআনে কোনো সন্দেহ বলতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে বায়লানে আম করে দিলেন আল্লাহ, সেই কিতাব এখানে পড়ানো হয়। কার উপর নাযিল হয়েছিল? বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন? Perhaps the greatest leader of all times was Muhammad. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. অবকার কিছু নেই, আমাদের জন্য শেষ কথা কোরআন বলে দিয়েছে। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, আমি আপনাকে পৃথিবীর জমিনে মহান চরিত্রের অধিকারী করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাকে ওয়াজ করতে দেবেন? আপনারা ঘুমাবেন, আমি চিৎকার করব। দাওয়াত করে এনেছে, হাদিয়া দেবে বলে আমায় খাটতে হবে, ও হুজুর আমি না। শোনার ইচ্ছা থাকলে শোনাবো, আর না হলে কোন রকমে করে 10-15 মিনিট পরে বলবো, মেম্বার সাহেব সামলাও জলসা, আমি চললাম। কথাটা বোঝা যাচ্ছে তো? আর যে কথাগুলো শোনাবো ছাক্কা কথা, ইনশাআল্লাহুল আজিজ। কি বোঝা যাচ্ছে? আমি কোথায় যাচ্ছি বুঝতে পারবেন। আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে আমার রাসূলকে, যে ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, হে হাবিব তুমি হচ্ছে মহান চরিত্রের অধিকারী। কারণ ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ রাসূলকে এক সময় বলে দিয়েছিলেন, মুহাম্মদ হচ্ছে তুমি পাগল। নাউজুবিল্লাহ বলুন সকলে, নাউজুবিল্লাহ বলুন। আল্লাহ রাসূলকে বলেছিলেন পাগল। আমার নবীর মনটা খারাপ হয়ে গেল যে আল্লাহ তাম দুনিয়া খোদার কসম খায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের 29 পারায় কসম খেলেন, নুন ওয়াল কালামি ওমা ইয়াসসুরুন, আমার নাবেস্তা এবং আমার কলমের কসম করে বলছি, ওয়া আনতা বিনি'মাতি গায়রা মাজনুন, আল্লাহর ফজরে আপনি কখনো পাগল নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তাফসীরে আপনার সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরের কিতাব থেকে আমি বলছি আপনাদেরকে, আমি আল্লাহ আপনাকে বলছি যে আপনি আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে, আল্লাহর নিয়ামতে আপনি পাগল নয়। ওয়াইন্নাকা লা'আলা খুলুকিন আযীম, I can give you a great regard, আপনাকে মহান চরিত্রের অধিকারী করেছি। বলে আল্লাহ চুপ করে গেলেন না। বলে আমার আল্লাহ বলতে আরম্ভ করলেন যে হাবিব তোমাকে যে পাগল বলেছে সে কি জানো? যে আল্লাহ সত্তার হলেও মানুষের দোষকে চাপা দিয়ে রাখে, ঢাকা দেন। মানুষ যত পাপ করে সেই পাপকে আল্লাহ ঢাকা দিতে পছন্দ করে। তাই দুনিয়ার জমিনে আমার রাসূল বলছেন, মান সাতারাল আয়েব সাতারাল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার জমিনেতে যদি কোনো ব্যক্তি কারো আয়েবকে চাপা দিয়ে দেয়, আমার আল্লাহ কিয়ামতের দিনে তার
চাপা দিয়ে দেবে। যে আল্লাহ দোষ চাপা দিতে পছন্দ করে। ওই ওয়ালিদ বিন মুগীরা আমার রাসূলকে খারাপ বলেছিলেন, মানে মজনুন বলেছিলেন, পাগল বলেছিলেন, নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ তার 10টা বদ চরিত্র যেটা তার মধ্যে লুকোনো ছিল মানুষের সামনে এসে জালিল ও কার করে দিলেন। বলে আমার আল্লাহ আরম্ভ করলেন 10টা। তুমি ওয়াদা ভঙ্গকারী, তুমি সৎ কাজে বাধা প্রদানকারী, তুমি যাবতীয় যা কিছু 10টা আয়াত প্রকাশ করে দিলেন। 9টার পরে লাস্টে আমার আল্লাহ বলে দিচ্ছেন উতুল্লিম বাদা যালিকা জানিমিন, তোমার 9টা আয়াত তো তোমার মধ্যে আছে যেটা তুমি জানো না। তোমার আরো একটা আয়াত আমি বলতে চাই। কি আয়াত? অধিকান্ত শুনে রাখো। তুমি এই যে 9টা দোষের দোষী, বলছে হ্যাঁ আমি দোষী, মনে মনে ভাবছে হ্যাঁ আমি দোষী। 3 নম্বরে বলছে হে ওয়ালিদ বিন মুগীরা, তুমি শুনে রেখে দাও, অধিকান্ত তুমি একজন অবৈধ জারজ সন্তান। উতুল্লিম বাদা যালিকা জানিমিন, হাবিব শুনে রেখে দেন। কোরআনে আল্লাহ বলছে ও হচ্ছে আপনার জারজ সন্তান, অবৈধ সন্তান, ওর জন্ম ঠিক নেই, মানে আব্বা দুরকম হয়ে গেছে, ওর দেখো গে যাও। এই খবরটা ওয়ালিদ বিন মুগীরা যখন জানতে পারলো ওর মাথা খারাপ হয়ে গেছে, ও নিজে ঠিক করলো মুহাম্মাদের মুখ থেকে আমি, আমার কোরআন আমার নবীর মুখ দিয়ে বার হয়েছে নাকি গো, মুহাম্মাদের মুখ থেকে আমার 9টা গুণকে আমি শুনেছি, আমার 9টা দোষকে শুনেছি, আমি সবকটা স্বীকার করে নিয়েছি। কিন্তু আমি ওখানে গিয়ে লাস্টে 10 নম্বরে আমাকে বলছে আমি একটা হারামজাদা, আর এটা আমার মা ছাড়া অন্য কেউ আর বলতে পারে না। হালাল জাদা না হারামজাদা? ওই সন্তানটার বাপকে, ওর বিবাহিত আব্বা, ওর মাকে বিবাহ করা সেই আব্বা না অন্য কেউ এসে মা ছাড়া কেউ বলতে পারে না। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? কে বলছেন? আমার আল্লাহ বলছেন, নবীর মুখ দিয়ে বার হচ্ছে। আমি কেন বলছি বুঝতে পারবেন একটু পরে। এখন আমি আপনাদের বলি, কোরআন সম্পর্কে কারো সন্দেহ আছে? জোরে বলুন। আপনি মুসলমানের ছেলে, আপনি কোরআনের ঘরে জন্মেছেন, আপনার সন্দেহ নাও থাকতে পারে, আপনার সন্দেহ থাকবে না, এটাই ঈমান। ওয়া কুতুবিহি, আমরা ঈমান এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপর ঈমান এনেছি। তারপর রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান এনেছি। আমরা মেনে নিলাম, কিন্তু কোরআন সম্পর্কে সন্দেহ ছিল না। মিস্টার উইলিয়াম মোরের, তিনি একজন খ্রিস্টান, কোরআন সম্পর্কে আপনার সন্দেহ ছিল না। মিস্টার ওলিয়ারি, তিনিও একজন খ্রিস্টান, কোরআন সম্পর্কে আপনার সন্দেহ ছিল না। জন হপি, তিনিও খ্রিস্টান, কোরআন সম্পর্কে সন্দেহ ছিল না। জুইস, তিনি ইহুদি, কোরআন সম্পর্কে আপনার সন্দেহ ছিল না। মিস্টার লামার্টিন, মিস্টার ডেভেনপোর্ট, অ্যালান ডেভিডসন, ফিলিপ কে হিটনি, আপনার পৃথিবীর যত বড় বড় সেরা লেখক, আপনার মাইকেল এইচআর থেকে আরম্ভ করে সবাই একই কথা বলেছে, কোরআনে কোনো সন্দেহ নেই, ওটা নির্ভুল গ্রন্থ। বাস্তবটা কোরআনের মধ্যে খুঁজে পাই। সারা পৃথিবী বলছে ওতে কোনো ভুল নেই। আমার আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিমিন, এটা মুসলমানরা ভুল নয় বলে শুধু মানে না, সারা পৃথিবী বলছে এতেও সন্দেহ নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলতে চাচ্ছি বুঝতে পারছেন? সে বেটা কি করেছে, বড় একটা তলোয়ার নিয়ে মায়ের কাছে যে বলছে, মা তোকে আজ আমি কেটে ফেলবো। বলছে কেন? বলছে মোহাম্মদ আমার 10টা গুণ বলেছে, 9টার দোষে আমি দোষী, আমি সারেন্ডার করলাম। আর একটা বলেছে তুই সত্যি কথা বলবি, আমি জানতে চাই না, তোর গর্দান উড়িয়ে দেবো। বলছে বাপ তলোয়ার নামা। বলছে না, আমার আব্বাকে ডাক। আমার আব্বাকে, আমার বাপকে বল। ভাই বাপ তলোয়ার তুই নামা। বলছে না, তোকে কেটে ফেলবো, তুই বল। উইলিয়াম মোর কি বলেছে? কোরআনে সন্দেহ নেই। ডেভেনপোর্ট কি লিখছে, ফিলিপ কে হিটনি কি লিখছে, লামার্টিন কি লিখছে, দ্য ইয়াং ইন্ডিয়ার মধ্যে নবীর গুণগান করতে গিয়ে মহাত্মা গান্ধী কি লিখছে, সব বললে অনেক দূর যাবে। সারা পৃথিবী বলছে এবং আমার কোরআন বলেছে ওতে কোনো ভুল নেই, আমার নবী বলেছে ওটা আমার ঈমান। তাহলে মুসলমান নয়, সারা পৃথিবী বলছে কোরআনে কোনো ভুল নেই। মিস্টার মাইকা আপনার কি বলে, রেচেল হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ স্কলার, কেন ওদিকে ঘোরাচ্ছি বুঝুন। অসুস্থ হলে তাকে নিয়ে গিয়ে ভর্তি করা হয় কোথায়? শিকাগোর একটা হসপিটালে। The Reform of Islam started in 1962, edited by Rachel Herman, exclusive edition of Times of India 1981, খুলে দেখুন।
তথ্য আমি সেখান থেকে দিচ্ছি। তাকে ভর্তি করার পর ডাক্তার তাকে পুরো চেক আপ করার পরে যখন বুকে মেশিন বসিয়ে দেখতে গেল, শক্ত মতো কিছু দেখে বলে, হোয়াট ইজ দ্যাট? বার করে বলছে, এটা কি? ইজ ইট নোটবুক? বলছে, নো, দিস ইজ হোলি কোরআন। এটা মুসলমানদের কোরআন, ইংরেজিতে অনুবাদ করা। বলে, তোমার পকেটে কেন? বলছে, আমি নয়, যারা এই গবেষণার সঙ্গে আছে, যেখানে সমস্যা তৈরি হয় ওখানে কোরআন তার সমাধান দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাদ্রাসা এটা? কিসের মাদ্রাসা? বক্তব্য বোঝা যাচ্ছে? কোরআন সমাধান দেখিয়ে দেয়। ওকে, এবার আসুন, আপনার পকেটে কতদিন? বলে 30 বছর আছে। বলছে, আপনার সব বুড়ো হয়ে গেছে, হাতটা এখনো 30 বছরের পুরনো জওয়ান রয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। বলছে, আপনি কেন রেখেছেন? বলে, হ্যাঁ, ওটাও একটা কারণ। কারণ ওই কোরআনের মধ্যে লেখা আছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওতে লেখা আছে ওটা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত, দয়া। ওটা হয়তো ফ্যাক্টর করেছে। তার মানে কি, কোরআনে যাই লেখা আছে ওটা সারা পৃথিবীর কোন না কোন ক্ষেত্রে কেউ না কেউ বিশ্বাস করেছে। জোরে বলা যাবে? বাকিরা কি পয়সা করে ফেলেছেন? সুবহানাল্লাহ বলতে কষ্ট হচ্ছে নাকি এটা নেতা লিডার বসে আছে নাকি 2-4 পয়সা ট্যাঙ্কে জমে গেছে? আল্লাহর নাম নিতে কষ্ট হচ্ছে? 1 মাস দাঁড়াও, খোদা তোমায় রিজেক্ট করে দেবে, মুখ থেকে আর নামই বার হবে না। তো যখন অত কষ্ট হয়েছে আমি তাকে রিজেক্ট করলাম, যা, আমার নাম নিতে হবে না। আমার বক্তব্য বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? সারা পৃথিবী থেকে কখনো কখনো রাসূলের নামে বদনাম করতে কেউ কেউ বার হয়, তো তাদের পরিণতিটা কি হয় আমি শতটুকু বলেই 5 মিনিটের মধ্যে বিদায় নেবো। কোনো টেনশন নেবেন না, বক্তা নিয়ে আসুন। বোঝা যাচ্ছে আমার কথা? নেক্সট বক্তা এসে গেছে। এই মজলিস আমার চলবে। এর আগে আমি এসেছি কোনোদিন? আমি শখে ওয়াজ করি, আপনাদের ওই মন খুশ করা ওয়াজ পারবো না, বুঝতে পারি। আমি একটু বলবো যে সুদখোর, সুবহানাল্লাহ বলছে এখানে বসে, সুদ খাওয়ার সময় তোমার মনে থাকে না এই মজলিসে সুদখোর বসে আছে, ও তোমার গায়ে লাগবে, কারণ আছে সুদখোর 2-1 পিসের মধ্যে। তুই মাতাল, ডাইরেক্ট তোমাকে বলবো ঝেড়ে, তোমার গায়ে লাগবেই, কারণ একে 2-1 পিস মাতাল মত করতে থাকতে পারে। আমি ডাইরেক্ট বলবো